আজকে আপনাদের সাথে এমন একটা কেকের ডিজাইন শেয়ার করব যেটা দেখে আপনারা টোটালি টাসকি খেয়ে যাবেন। তো হ্যাঁ, সত্যি বলছি, মানে এবার আপনারা বলবেন যে আপনি তো প্রত্যেকটা কেকের ভিডিওতেই বলেন যে টাসকি খেয়ে যাবেন, তো এটা আবার নতুন কি? তো না না, আসলে সত্যি কথাই বলছি, এই কেকের ডিজাইনটা এত বেশি সুন্দর যে কাস্টমার আপুকে বেশ কয়েকটা ছবি পাঠানোর পরে আপু এই ডিজাইনটাই সিলেক্ট করেছে, কারণ ওনার কাছে এই কেকটা প্রথম দেখাতেই ভালো লেগেছে, আই এম শিওর। আর কাস্টমার আপু কিন্তু সিটির বাইরের, বরাবরের মতো এটাও সারপ্রাইজ কেক ছিল ওনার বয়ফ্রেন্ডের জন্য, মাশাআল্লাহ। তবে আমার নিজের ডিজাইনের কেক আমি আজকে আরও একটা রিক্রিয়েট করতেছি। এরকমই হয়, মানে এক ডিজাইন যেটা ভালো লাগে ওইটা আমাকে বানাতেই থাকতে হয় অ্যাজ ইউজুয়াল। তো আগের ভিডিওটা হয়তো বা অনেকেই আপনারা স্কিপ করেছেন, তাই আজকে আবারও এটার ভিডিও নিয়ে চলে আসলাম, কারণ এই কেকের ডিজাইনটা আপনাদের কাছে অনেক বেশি পছন্দের। তো বর্ডারটা কেমন করে নিয়েছি সেটা বুঝে গিয়েছেন নিশ্চয়ই। লিফ নজেল দিয়ে করেছি এই সুন্দর ডেকোরেশনটি। আর এবার 127 নম্বর নজেল দিয়ে কেকের মধ্যে একদম বড় বড় ফুল বানাই দিব। তো এখানে 3টা ফুল দিব, এই জন্য আমি মার্ক করে নিলাম। আর ফুলগুলো কিভাবে তৈরি করতেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। রোজ নজেলের ওপরে এই তো জাস্ট পাপড়ি করে নিচ্ছিলাম। আর এই তো এবার একটা সাদা কালার দিয়ে একটু মাঝখানে কি করে, এটা কি বলে জানি না আসলে, ওরকম করে নিলাম রেনুর মতো। তো এইভাবে আমি আরও 2টা ফুল করে নেব। তো হচ্ছে আর ফুলের যে কালার, রেড কালারটা, এটা জানি সবাই প্রশ্ন করবে যে কী কালার মিশিয়েছি, তাই জন্য সবার জন্য বলছি রেড ম্যানের সেমিজেল রেড কালার মিশিয়ে আমি এই সুন্দর রেড কালারটা করেছি। মাশাআল্লাহ, কেন জানি আমার ওই কালারটা মিশালে রেড চলে আসে। আর এরকম মানে অনেক কমেন্ট পাই যে আপনাদের রেড কালার আসে না। আমি এটাই ভেবে পাই না যে কেন আসে না। যদি রেড ম্যানের সেমিজেল রেড কালারটা মিক্স করেন, একদম যদি অরিজিনালটা হয়, তাহলে একদম গ্যারান্টি আমি বলছি আসে, চলে আসে, জাস্ট রেড কালার দিলেই চলে আসে। তো এই তো আমি 3টা বড় বড় ফুল বানাই নিছি, দেখতে পেলেন। আর কি যে সুন্দর লাগতেছিল কেকের মধ্যে এই ফুলগুলো, মাশাআল্লাহ। আর এবার হচ্ছে ফুলের সাইড দিয়ে এরকম করে দিচ্ছি ইয়েলো কালার দিয়ে, আর একটু বেশি ভালো লাগবে হয়তো বা এই জন্য। তো এখানে পাতা টাতা মনে হয় দেওয়া যেত, কিন্তু আর কোনো কিছুই পাতা টাতা কিছুই লিখিনি। তো এবার কেকের মধ্যে উইশ নোটটাও লিখে নিচ্ছি। শুভ জন্মদিন প্রিয় লিখতে বলেছিল আপু, কিন্তু আমি মানে শুভ জন্মদিন লেখার পরে দেখতেছি যে জায়গা নাই আর লিখার, তাই আমি এক সাইডে আবার প্রিয় লিখে দিই। তো এই ছবিটা যখন আমি পোস্ট করি পেজে, মানে সবাই নাকি এটাই পড়তেছিল যে শুভ প্রিয় জন্মদিন, মানে হাস্যকর ব্যাপারটা। কিন্তু না, আসলে ওটা না, লিখেছি শুভ জন্মদিন প্রিয়, যেহেতু জায়গা ছিল না তাই সাইডে লিখতে হয়েছে। আর এবার সুগার বল দিয়ে দিচ্ছি অ্যাজ ইউজুয়াল, কেন জানি এটা না দিলে অসম্পূর্ণ লাগে কেকের মধ্যে। তো এই তো এটাই ছিল কেকটার ফাইনাল লুক। কি বলেন, আমি কি মিথ্যে কথা বলছিলাম প্রথমে যে টাসকি খেয়ে যাবেন? আপনারা টাসকি খাইছেন না বলেন?